আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তা ভিউয়ার্স, বরাবর মতো আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তা ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো একটি সোলার সারাদিনই চার্জ হয় ঠিক মতোই, কিন্তু সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায়। অর্থাৎ সারাদিনই লাইট, ফ্যান সব কিছুই চলে, কিন্তু সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায়। তা ভিউয়ার্স, এটি কি সমস্যা বা কি কারণে এই সমস্যাটি হয়েছিল সম্পূর্ণ কিন্তু আজকে এই ভিডিওতে থাকছে। এই মূল্যবান টিপসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই জিনিসটি আজকে কাজ করে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই প্রবলেমটি সলভ করি। তা ভিউয়ার্স, এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কারণ যাদের সোলার আছে আমি মনে করি সবারই এই সমস্যাটি হবে। কারো 2 দিন আগে, কারো 2 দিন পরে, অর্থাৎ সবারই কিন্তু হবে। তা ভিউয়ার্স, এই সমস্যাটি হলে কিভাবে সলভ করবেন আজকের ভিডিওতে দেখলেই আপনাদেরকে ধারণাটাই পেয়ে যাবেন আপনারা। তা ভিউয়ার্স, আমি মনে করি সোলার যারা ব্যবহার করেন ছোটোখাটো দুই একটি ভুলের কারণে এই সমস্যাটি হয়। শেষ পর্যন্ত ব্যাটারিটি ভাঙড়িতে বিক্রি করে দিতে হয় আপনাদের মূল্যবান এই ব্যাটারিটি। তা একটি সোলারের সবচেয়ে দামি জিনিসটাই থাকে একটি ব্যাটারি, মূল্যবান জিনিসটি, কিন্তু এটি আপনাদের অযত্নের কারণেই দেখা যায় অল্প কিছুদিনের মধ্যেই ভাঙড়িতে বিক্রি করতে হয়। তা আজকে কিছু টিপস আপনাদেরকে দেখাবো। তা ভিউয়ার্স, এই টিপসগুলো ফলো করলে আপনাদের ব্যাটারিটি লং লাস্টিং বেড়ে যাবে, আপনারা ঠিক মতোই ব্যবহার করতে পারবেন। কষ্ট করে টাকার দিয়ে কিনছেন, কিন্তু এই টাকাটি বিফলে যাবে না। অর্থাৎ সেই টিপসগুলো কি আজকে সম্পূর্ণ কিন্তু থাকছে এই ভিডিওতে। তা ভিউয়ার্স, একটি রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য একটি ভিডিও আপলোড করে থাকি অনেক কষ্ট করেই, কিন্তু অনেকেই নিয়মিত ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, ভিডিওতে একটি লাইক দেন না। আপনারা একটি কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো বা কী বিষয়ে ভিডিও চান, সেটি কিন্তু কমেন্ট করলে আমরা অবশ্যই সেটি নিয়ে ভিডিও আপলোড করতে পারি। আপনারা কী বিষয়ে চান জানাতে পারি। তা ভিউয়ার্স, এজন্য সম্পূর্ণ সেটআপটি এক নজরে আপনাদেরকে আগে দেখিয়ে নেই। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। একটি চালে প্যানেল দেখাইলাম, আর এখানে দেখুন ভিতরে এসে দেখুন সোলার সেটআপটি একটু দেখুন। এই যে ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে এখানে দেখাইতেছে, অর্থাৎ চার্জিং হচ্ছে। চার্জ এই মুহূর্তে মিডিয়াম আছে। দেখুন এই যে ব্যাটারিটি কি অবস্থায় আছে, অর্থাৎ সোলারটির বয়স কিন্তু বেশি না, মাত্র 3-4 বছর বয়স। দেখুন এটি হামকো একটি সোলারের ব্যাটারি। দেখুন ব্যাটারিটি কি অবস্থায় রাখা আছে। দেখুন একটু যত্নের অভাবে এই অবস্থা হয়েছে। দেখুন এখানে টার্মিনালে একটু লাল তারটি একটু দেখাই আপনাদেরকে। দেখুন তারটি কিন্তু এসিটে মানে একদম খেয়ে ফেলছে তারটা, মানে পাউডার বানিয়ে ফেলাইছে। যেহেতু এই ব্যাটারি একটি সালফারিক অ্যাসিড, তাই এখানে যদি একটু, আমি এর আগেও আর একটা ভিডিওতে দেখাইছিলাম, এখানে মেরিল অথবা ভ্যাসলিন যেটাই বলেন না কেন, ভ্যাসলিন দিয়ে রাখলে কিন্তু এই সমস্যাটি হতো না। আমি কিন্তু এর আগেও বলছিলাম ব্যাটারির টার্মিনালে অবশ্যই আপনারা ভ্যাসলিন অথবা গিরিস গিরিস অথবা ভ্যাসলিন দুইটার একটা দিলেই এই সমস্যাটি হতো না, টার্মিনালগুলো ঠিক থাকতো। ব্যাটারিটি দেখুন, আমি যদি একটু পানিগুলো দেখাই, মোকাটি খুলে দেখুন, পানিটা অবশ্য দিয়ে রাখছে, আমাকে বলছিল, দেখি খুলে দেখি। দেখুন ব্যাটারিতে পানিও কিন্তু ঠিক মতো দেওয়া আছে দেখলাম। দেখুন দেখা যাচ্ছে পানিগুলো ঠিক আছে। কি অবস্থাটা করে ফেলছে সোলারটা। তো ভিউয়ার্স, এটি কিন্তু আমরা রোগটি কিন্তু ধরতে পারছি সহজেই। দেখুন চার্জের তারগুলোও ঠিক আছে, সেটআপটাও ঠিক আছে, কন্ট্রোলারও ঠিক আছে বোঝা যাচ্ছে, কিন্তু কোথায় ভুলটি হয়েছে বা কী কারণ হয়েছে সেটি কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারলেন। টার্মিনালে ভ্যাসলিন অথবা গ্লিসারিন দুইটার একটি না দেওয়ার কারণেই এই সমস্যাটি হয়েছে। দেখুন যেহেতু এখানে সালফারিক অ্যাসিড,
ভিউয়ার্স এই জন্য টার্মিনালগুলো আমি খুলে নিব কাজটি করার জন্য। ব্যাটারিটি অবশ্যই খুলে নিতে হবে। লাটগুলো অনেক মরিচা পড়ছে, একটু সাবধানে খুলতে হবে। আমি খুলে নিচ্ছি। দেখুন, এই তো অবশ্যই খুলতেছে, কিন্তু মরিচা কারণে একটু তাড়াতাড়ি খোলা যাচ্ছে না। আস্তে আস্তেই খুলতে হবে, কারণ একটু বেশি চাপ দিলেই কিন্তু এই টার্মিনালটি ভেঙে যাবে, অর্থাৎ ভেঙে গেলেই কিন্তু সমস্যা জটিল হয়ে যাবে আরো। এখন এই দেখুন, পজিটিভটি নেগেটিভটি খুললাম, কিন্তু পজিটিভ এই অ্যাসিডটা বেশি উঠে, অর্থাৎ লাল যে তারটি থাকে এটি। দেখুন এটির কি অবস্থা হয়েছে, অবস্থাই খারাপ। এটা খোলাটা খুব টাফ ব্যাপার, যেহেতু এখানে বেশি প্রেসার দেওয়া উচিত না, কারণ যে কোনো সময় ভেঙে যেতে পারে। অবশ্যই সাবধানে খুলতে হবে। আমি খোলার চেষ্টা করতেছি। অবশ্যই আপনাদেরকে খুবই সতর্কতার সহিত খুলতে হবে। অবশ্য চেষ্টা করা যাচ্ছে, কিন্তু খোলা সম্ভব হচ্ছে না। তারপরে আরেকটু চেষ্টা করে দেখি কি হয়। দেখুন, খোলা কিন্তু সম্ভব হচ্ছে না। না হলে এই ব্যাটারিটি এখন আমরা, লাটটি কিন্তু আমাদের খুলতেই হবে যেভাবেই হোক, কিন্তু না খুলতে পারলে আমরা শেষের দিকে হেস্কো ব্লেড দিয়ে অর্থাৎ কেটে দিব, যেহেতু এখানে গ্রাইন্ডিং মেশিন নাই। থাকলে কিন্তু মেশিন দিয়ে কেটে দিতাম। তাদের তো আমাদের কাছে এই মুহূর্তে গ্রাইন্ডিং মেশিন নাই, তা আমরা হেস্কো ব্লেড দিয়েই কাটার চেষ্টা করব এই ব্যাটারিটি। তা আমরা অবশ্যই হেস্কো ব্লেড ব্যবহার করব, এই লাটটি কেটে ফেলবো, অর্থাৎ লাটটি না কাটলে বাইর হবে না। তা কাটা শেষ। এখন আমরা টিউবওয়েলের কাছে নিয়ে আসলাম, ব্যাটারিটি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, যেহেতু একটি সালফারিক অ্যাসিড, অবশ্যই যেখানে সেখানে ধোয়া পানি ফেলা উচিত না, অ্যাসিড জাতীয় পানি। অর্থাৎ টিউবওয়েলের এখানে ধুয়ে নিই সুন্দর করে। একটু যত্নের অভাবেই মূল্যবান ব্যাটারিটি এভাবেই নষ্ট হয়ে যায়। দেখা যায় 2-3 বছর পরেই কিন্তু ব্যাটারিটি ভাঙড়িতে বিক্রি করে দিতে হয়। আপনারা সোলার কিনে ঠিক মতো চালাইতে পারেন না। অনেকেই ভাবেন যে সোলার কেনাটাই মানে লস। আমরা পরিষ্কার করে নিলাম, কিন্তু টার্মিনালটি ময়লা পড়ছে, এই জন্য হ্যাস্কো বুলেট দিয়ে আমরা এটি পরিষ্কার করে নিব অবশ্যই। নাহলে কিন্তু লাইনটি পাবে না, অর্থাৎ যে কার্বনগুলো জমছে এগুলো কিন্তু ঠিক মতো পরিষ্কার করে নিতে হবে, নাহলে কিন্তু লাইন পাবে না, ব্যাটারিটি চার্জ নিতে পারবে না। এই জন্যই সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। দেখুন, খুব ধীরে ধীরেই করবেন কাজটি, যেহেতু সীসা এখানে ব্যবহার করছে। সীসা একটি নরম জাতীয়, ওইটি করে নিলাম। আমরা দুইটি টার্মিনালই পরিষ্কার করে নিছি। দেখুন, এখন আবার পুনরায় সংযোগ দিয়ে দিতেছি। কেবল কিন্তু আমাদের আগেরটাই লাগানো হইতেছে, এখানে সুন্দর করে লাগিয়ে নিতে হবে, যেন লুজ কালেকশন না করে, অথবা অতিরিক্ত টাইটও দেওয়া যাবে না, মাপ মতোই দিতে হবে টাইট। একটু সময় লাগতে পারে, কিন্তু লাগুক, কিন্তু আপনারা সাবধানে খুবই কাজটি করবেন সুন্দর করে। এখানে তাড়াহুড়া করতে যাবেন না, তাড়াহুড়া করলে দেখা যায় টার্মিনালটি ভেঙে যায়। অনেকেই এই কাজটি করে থাকেন। তো ওটি লাগানো শেষ, এখন নেগেটিভটিও লাগিয়ে নেই। তো এই সংযোগটিও আমরা লাগিয়ে নিতেছি। এটিও কিন্তু লাগানো শেষের দিকে, আমরা এটিও টাইট দিয়ে দিব, কারণ টাইট না দিলে
তাই লাইটটি টাইট দেওয়া শেষের দিকে, এখন শেষ হয়ে গেছে। অর্থাৎ লাইটটি কিন্তু লাগানো সম্পূর্ণ শেষ। এখন বাকি কাজটি করে নেই। মুখাগুলো লাগানো ঠিক আছে, তা কেবল আগেরটা যেহেতু থাকলো, অবশ্যই এখানে সংযোগগুলো দেওয়া আছে যেভাবে, এভাবেই থাকতেছে আপাতত। তবে অবশ্য লাইটটি দেখে নেই, লাইটটি ঠিক আছে কিনা ওইখান থেকে খুলে নিলাম, যেহেতু তারটিও মিস থাকতে পারে। লাইটটি ঠিক আছে কিনা জানি না, এখানে দিয়ে দেখি, একটু চেক করার চেষ্টা করি। এখানে পাওয়া গেল না, তাহলে অবশ্য অন্য সাইটে দেখতে হবে। এখানে লোটো লোটের সাইডটা অবশ্য লাইন পাইলাম না। এইখানে একটু দেখি প্যানেলের দিকে চলে কিনা, লাইটটি ঠিক আছে কিনা এটি বলা যাচ্ছে না, ঠিক আছে দেখা যায়। তা ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। তা ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কেননা খুবই এরকম দরকারি ভিডিওগুলো নিয়মিত আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। তা অবশ্যই আপনারা মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এখানেই বিদায় নিচ্ছি।